এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে নাইফ টুলটা। সেটা হচ্ছে নাইফ মানে হচ্ছে ছুরি, আর এই যে ছুরিটা দিয়ে আমরা কিভাবে কাটিং টু ফিটিং করে ছুরিটা দিয়ে আমরা কিভাবে কাটবো বা কিভাবে কি করবো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে আমি যদি একটা ব্যাকটন নিই, এখান থেকে ধরেন আমি একটা ব্যাকটন নিলাম, এরপর আমি এখান থেকে আরো একটা শেপ নিতেছি, এগুলো কিন্তু ব্যাকটন। হ্যাঁ, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটার আমি কালারটা চেঞ্জ করে দিলাম এখান থেকে। এরকম আপনার যতগুলো ভেক্টর থাকুক, পলিগন থাকুক, যাই থাকুক না কেন, আপনি এগুলোকে চাইলে এক ক্লিকে কেটে ফেলতে পারেন। কিভাবে আমি সবগুলোকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে হচ্ছে আমি জাস্ট এখান থেকে যদি নাইফ টুলটাকে দিয়ে যদি আমার মতো করে যদি আমি এভাবে করে যদি কাটি, এই যে অটোমেটিক এগুলো সবগুলো কেটে গেছে, কিন্তু এটাও কেটে গেছে। আবার যদি দেখা জিনিসটা আমি কন্ট্রোল জ্যাট প্রেস করে এভাবে দিলাম, দেওয়ার পর আমি জাস্ট নাইফ টুলের মধ্যে প্রেস করতেছি এভাবে করে, এই কিন্তু এই মাঝখানে যে অংশটা সেটা কিন্তু কেটে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কেটে গেছে, ঠিক আছে। কন্ট্রোল জেডে ব্যাক দিয়ে আমি আবার দেখা দিচ্ছি ম্যাক্স টুলটা, এখান থেকে আপনি জাস্ট এভাবে করে দিয়ে দিলাম। তারপরে আমি এইটাকে সিলেকশন করতেছি, জাস্ট এটা এখান থেকে কেটে গেছে। এই হচ্ছে নাইফ টুলসটা। আর ইরেজার টুলস এবং কি সিজার টুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম। ইরেজার টুলস হচ্ছে আপনি প্রেস করে জাস্ট এভাবে করে ড্র্যাগ করবেন, অটোমেটিক আপনার ব্যাকডরটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে আমার সিলেকশন করা আছে, এই জন্য এটা কাজ করতেছে। এই যে সিলেকশন জাস্ট এখানে কিন্তু অটোমেটিক পাথগুলো তৈরি হচ্ছে, মানে কি আমারটা কেটে যাচ্ছে যে এই জন্য পাথগুলো। আর সিজার টুলস হচ্ছে কি, আপনি যদি এই দিক থেকে কেটে, সিজার টুলসের জন্য আপনাকে একটা শেপ সিলেকশন করতে হবে। জাস্ট আমি এখান থেকে এ পর্যন্ত আমি এটাকে কেটে ফেলছি। জাস্ট এবার আমি চাইলে এটাকে নিয়ে আসতে, এই যে এটা কিন্তু চিকন করে কাটছে। আপনি সিলেকশন করা অবস্থায় যে কোনো জায়গা থেকে আমি কাটতে পারবো, কোনো প্রবলেম নেই। যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানেও কাটতে পারবো, যেখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই সেখানে আমি কাটতে পারবো। এটাকে প্রেস করে জাস্ট এখান থেকে ধরে আমি এখানে কাটতে পারবো। সিজার টুলস এবং নাইফ টুল এগুলো কিন্তু সেমভাবে তারা কাজ করে।